জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে আবার একটা নতুন ভ্যাকান্সি বের করে দেওয়া হয়েছে। তুমি যদি সরকারি চাকরি খুঁজছো ভাবো, তাহলে এই ফর্মগুলো আমি অনুরোধ করবো প্রত্যেককে করার জন্য। দেখো, এইসব ফর্মগুলো না যখন বেরোয় তখন কেউ খবর পায় না, ঠিক আছে? অবশ্যই আবেদন কিন্তু অনলাইনেই করতে হবে এবং এই ভ্যাকান্সিগুলো অনেক রেয়ার, খুব একটা লম্বা সময় পরে পরে বেরোয়। এগুলো সব ডিফেন্সেরই, মিনিস্ট্রি অফ ডিফেন্সেরই ভ্যাকান্সি। জবরদস্ত ভ্যাকান্সি ভাই, জবরদস্ত। কী ভ্যাকান্সি, কী রিক্রুটমেন্ট, কী প্রসেস, সব আলোচনা করব। তার আগে বলি, তুমি ডিফেন্স লাভার চ্যানেলে এসেছো, ডিফেন্সের আপডেট পাবে না এটা হতেই পারে না। তুমি ডিফেন্সের সব রকম আপডেট এখানে পাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, রিক্রুটিং নোটিস ফর দ্য পোস্ট অফ ট্রেডসম্যান মেট। ট্রেডসম্যান মেট মানে বুঝতে পারছো, ট্রেডসম্যানের যেগুলো কাজ হবে। জে ও এ, এটার মানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এম এ হচ্ছে যেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। তারপরে হচ্ছে ফায়ারম্যান। এবং যেটা কাজ হচ্ছে, এটা কী ধরনের ভ্যাকান্সি, সেটা হচ্ছে 41 ফিল্ড অ্যামুনেশন ডিপট। এই ডিপট কথার অর্থ, অ্যামুনেশন কথার অর্থ কী বন্ধুরা? অ্যামুনেশন বলছে গোলা, বারুদ, বোমা, পিস্তুল। এই যে অর্থাৎ তুমি এখান থেকে বুঝে গেলে যে আমাদের যে সরকারে যেখানে যেখানে ডিফেন্স সিস্টেম রয়েছে, যেখানে বড় বড় অস্ত্র কারখানা রয়েছে আর্মির, তো সেই জায়গা থেকে কি হয় যে এক জায়গা থেকে অস্ত্র ডিপট করা মানে হচ্ছে এক দ্রব্য নিয়ে যাওয়া। একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় গিয়ে দ্রব্যটাকে নিয়ে চলে গেলে। তো সেই দপ্তরে আমাদের প্রচুর পরিমাণে কী করা হচ্ছে, আমাদের এবার কিন্তু সেটা ট্রেডসম্যানে বলো, ফায়ারম্যানে বলো, প্রচুর পরিমাণে কিন্তু এবার রিক্রুটিং করাবে। তো দেখো, এই ফর্মগুলো আমি অবশ্যই বলবো প্রত্যেকেই করার জন্য। শর্ট নোটিফিকেশান চলে এসেছে। তো কীভাবে কী চলবে না চলবে, কতগুলো ভ্যাকান্সি আছে, সব আলোচনা করব। একটু ধৈর্য সহকারে তুমি দেখতে থাকো। প্রথমেই বলে দিচ্ছি, ভ্যাকান্সি নিয়ে প্রথমে বলছি আমি। এটা আবার এটার উপরে ফেস ভিডিও একটা তৈরি হবে যখন এটা তোমাদের আবেদন প্রক্রিয়া চলতে শুরু করবে তখন। এখন তো শর্ট নোটিস দিয়েছে, আবেদন চলবে, তখন আমি আবার ভিডিও করব। ট্রেডসম্যান মেটে তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে দেখে নাও। টোটাল 330খানার ট্রেডসম্যান মেটে ভ্যাকান্সি, এবং এখানে স্পষ্ট লিখে দিয়েছে এই ভ্যাকান্সি বাড়বে। ওকে, স্পষ্ট দেখাবো কোথায় কোথায় লিখে দিয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এবং এই হাইটটা সবথেকে কম লাগে। এই যে ডিফেন্সের ডিপোর্টের যে তুমি চাকরিগুলো করবে না, এখানে হাইটের ক্রাইটেরিয়াটা একদম অনেকটাই কম। তার জন্য বলবো এই ফর্ম ফিল আপগুলো অবশ্যই করবে। যে স্যালারিও তুমি দেখো না, স্যালারিও বেশি কম কিছু দেওয়া হয় না। 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমার ট্রেডসম্যান মেটের স্যালারি দেওয়া হবে, যেখানে মজদুরের কাজ হবে। বুঝতে পারছো ভাই, মজদুর কাজ মানে বুঝতে পারছো। তারপরে হচ্ছে এখানে তোমার শুধু 10 পাস, কোনো সার্টিফিকেট এক্সপিরিয়েন্স কিচ্ছু লাগবে না। তুমি যদি মাধ্যমিক পাস থাকো তাহলে কিন্তু তুমি এই ফর্মটার জন্য এলিজেবল। তারপরে দেখো, জেও যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক। তুমি ক্লার্কের কাজ মানে বুঝতে পারছো, তুমি একজন নিম্নমানের একটা ক্লাসের অফিসে কাজ করবে। যদিও এখানে ভ্যাকান্সি ওভারঅল তো কম রয়েছে, তুমি ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারো। এটা প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ইউআরের ক্যাটাগরি, তারপরে ওবিসি, তারপরে এসসি, তারপরে এসটি, তারপরে ইডাব্লিউএস, ইএসএম, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কাট অফ আছে। তো এই ব্যাপারটা। তারপরে তুমি লোয়ার ডিভিশনে দেখতেই পারো 9টা, 5টা, 3টে দেখতে পারো। এখানেও স্যালারি বেশ ভালোই দেওয়া হবে, 19,900 থেকে। ক্লার্কের চাকরি তো একটু স্যালারি বেশি দেওয়া হবে। এখানে তুমি উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানেও ভ্যাকান্সিগুলো দেখতে পারো 8টা, 5টা, 3টায়। ভ্যাকান্সি যদিও পরিমাণটা কম আছে, কিন্তু স্যালারিটা বিরাট পরিমাণে হাই আছে, কারণ এগুলো একটা উচ্চমানের চাকরি, গ্রুপ সি এর চাকরি। 92,300 পর্যন্ত টাকা পর্যন্ত তোমাকে তো স্যালারি দিয়ে হবে। এবং এখানে অবশ্যই গ্র্যাজুয়েট লাগবে কিন্তু। ওকে, গ্র্যাজুয়েট তুমি যে কোনো স্ট্রিম থেকে পাস করে থাকো না কেন, তোমার যদি গ্র্যাজুয়েটের ডিগ্রি থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এমটিএস, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, দেখো তোমরা দেখে নাও। এখানেও স্যালারি কিন্তু 18,000 থেকে 56,000 দেওয়া হবে। এখানে 10 পাস রাখা হয়েছে। ফায়ারম্যান, সব থেকে ভালো ফায়ারম্যান। তুমি ফায়ারম্যানে আবেদন করবে, এখানে কম্পিটিশানটা কম হয়। তবে আমি বলে দিচ্ছি, এই যে ফায়ারম্যানের এখন বর্তমানে যে ভ্যাকান্সিটা দেখছো, যে আমাদের 26টা ভ্যাকান্সি দেখছো তুমি ইউআরএ, তারপরে তোমার এসসিতে তোমার 17টা, 10টা, 5টা, এই যে দেখছো। তো এই ফায়ারম্যানের ভ্যাকান্সিটা বাড়বে, লিখেই দিয়েছে ভাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই ফায়ারম্যানের ভ্যাকান্সিটা বেড়ে 110টার উপরে যাবে। হ্যাঁ, কারণও রয়েছে, ফায়ারম্যানের ভ্যাকান্সিটা বাড়ার কারণ রয়েছে। তো দেখো, তারপরে এখানে কিন্তু স্যালারিটা বেশ ভালো দেওয়া হয়, 19,900 থেকে তুমি 63,200 পর্যন্ত। এবং সবথেকে ভালো ফায়ারম্যানের জন্য একটা কী লাগে, সার্টিফিকেট লাগে। কিন্তু এখানে তোমাদের যে ডিপোর্টে, এই যে অ্যামুনেশন ডিপোর্টে তোমাদের রিক্রুটিং করা হবে, এটা কোথায় হবে আমি সেটাও বলে দিচ্ছি। তোমাদের এই যে রানিং পুরো ফিজিক্যাল টসেস এগুলো কিন্তু সব লাদাখের মধ্যে হবে। লাদাখ, আমাদের যে লাদাখ রয়েছে, জম্মু কাশ্মীর লাদাখ, সেখানে কিন্তু তোমার পুরো প্রসেসটা কন্ডাক্ট করাবে। এবং প্রত্যেক বছর ডিপোর্টের এই যে ফর্মটা ওখানেই কিন্তু কন্ডাক্ট করানো হয়ে থাকে এবং প্রত্যেক বছর হয়। তো এখানে কিন্তু 10 পাস সিম্পল তোমার থাকলেই হবে। হ্যাঁ, তারপরে তুমি দেখতে পারো ট্রেডসম্যান মেটের আরেকটা, মজদুরের যে আরেকটা হয়তো মেবি অন্য কিছু পার্ট রয়েছে, তো সেটার কিন্তু 10 পাস লাগবে। ওকে, তারপরে অন্যান্য ডিটেলস সম্বন্ধে যদি আমরা জানতে চাই, যেমন তুমি দেখতে পারো বয়স।
বয়সটা বলে দিচ্ছি, তুমি যদি কী বয়সের মধ্যে এদের আওতায় যদি থাকো তাহলে সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ইউআর থেকে থাকো, এটা 18 থেকে 25 বছরের মধ্যে তুমি যদি থেকে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, ইউআর ক্যাটাগরি কিন্তু অবশ্যই। হ্যাঁ, তুমি যদি ওবিসি থাকো তাহলে 18 থেকে 28 বছরের মধ্যে হলে অবশ্যই অ্যাপ্লাই করবে। তুমি যদি এসসি কিংবা এসটি থাকো 18 থেকে 30-এর মধ্যে হলে অ্যাপ্লাই অবশ্যই করবে। এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, পুরো প্রসেস। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, যখন এসেছে তখন সম্পূর্ণ ডিটেলস জানকারি দিয়েই যাব। তারপরে হচ্ছে ইডাব্লিউএস দ্বারা কিন্তু 18 থেকে 25 বছরের কিন্তু একটা ছাড় পাবে। ওকে, তাছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, স্পোর্টসম্যান যারা রয়েছে তাদেরও কিছু দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নেবে যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকো, তো সেগুলো আমি ডিটেলস আলোচনা করছি না। তারপরে মেন পয়েন্টে আসি, মেন পয়েন্টে হচ্ছে যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। দেখো প্রথমত বলে দিচ্ছি, মহিলাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তুমি যদি ফায়ারম্যান পদে থাকো, হ্যাঁ, সব পদের কিন্তু আবার ফিজিক্যাল হবে না। যেমন ফায়ারম্যানের জন্য কিন্তু তোমার মানে হাইট লাগছে 165 সেন্টিমিটার, এবং তারপরে হচ্ছে তোমার মানে শুজ ছাড়া, এখানে বলে দিয়েছে হাইট উইদাউট শু, মানে পায়ে কোনো রকম শু জুতো টুতো এসব কিছু থাকবে না। 165 সেন্টিমিটার হাইট লাগবে, চেস্ট যেটা নর্মালি 80-85 হয় সেটাই লাগবে, ওয়েট কিন্তু 50 কেজি হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার কিসের জন্য বললাম, এটা কিন্তু ফায়ারম্যানের জন্য। ওকে, এবং তুমি যদি থেকে অ্যাপ্লাই করে থাকো ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, তোমার কিন্তু কোনো রকম ফিজিক্যাল হবে না। তুমি যদি JOA পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার এখানেও ফিজিক্যাল হবে না, কিন্তু তোমাকে একটা স্কিল টেস্ট দিতে হবে, যেটা যে 35টা ওয়ার্ডে তোমাকে ইংলিশে কম্পিউটারে টাইপিং করতে হবে, টাইপিংয়ের স্পিড থাকতে হবে। ফায়ারম্যানের পদের জন্য যেমন মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রানিং হবে, মানে 1.16 কিলোমিটার রানিং হবে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে, এবং 6 মিনিট 30 সেকেন্ডের উপরে থাকলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে, এটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে টুকটাক, ওগুলো তো ফিজিক্যালের প্রসেস, ওগুলো আমি বেশি ডিটেলসে ঢুকছি না। এমটিএসের জন্য কোনো রকম তোমার হবে না, ফিজিক্যাল হবে না। হ্যাঁ, টেস্টম্যান মেটের জন্য কিন্তু আবার ফিজিক্যাল হবে, এখানে কিন্তু আবার সেই 1600 মিটার দৌড়াতে হবে কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং 50 কেজির একটা ওয়েট, হেভি ডিস্টেন্স 200 মিটারের একটা ডিস্টেন্স কিন্তু 100 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু টেস্টম্যান মেটের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে। ফর্ম তোমরা দেখে নাও, এই হচ্ছে ফর্ম। এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে, কিন্তু এগুলো অফলাইন ফর্ম, ঠিক আছে? তো এটা অফলাইনের মাধ্যমে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো পুরো ঠিকানা সব কিছু লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে লেখা রয়েছে। এখানে তোমার ফটো সাজাতে হবে, এখানে ফটো দিতে হবে, এখানে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটা তোমাকে লিখতে হবে, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, হ্যাঁ, ডেট অফ বার্থ, তুমি দেখতে পাচ্ছ একবারে হুবহু সব একটা ফর্ম ফিল আপে যা প্রসেস থাকে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ফর্মটা ফিল আপ করার পর তা কিন্তু তোমাকে তাদের যে ঠিকানা, এই ঠিকানাতেই পাঠিয়ে দিলেও হবে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ না, এই যে টু দ্য কমান্ড্যান্ট ফিল্ড দেখতে পাচ্ছ, এই যে অ্যামুনেশন ডিপোট, এই ঠিকানায় তুমি পাঠিয়ে দাও, সেখানে চলে যাবে, তারপর তোমার অ্যাডমিট কার্ড আসবে। দেখি এবার যে সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি এটা অ্যাপ্লাই কবে থেকে করবে। দেখো এটা প্রত্যেক বছর, এটা শর্ট নোটিফিকেশান এখন বের করা হয়েছে প্রত্যেক বছর, এটা আগস্ট মাসে, এটা অনেক আগে শর্ট নোটিফিকেশানটা বের করে দিল। তো যাই হোক, এটা প্রত্যেক বছর আগস্ট মাসে এই ফর্ম ফিল আপটা শুরু হয়ে থাকে। তুমি চ্যানেলের সাথে জুড়ে থাকবে অবশ্যই, তুমি ডেফিনেটলি তুমি সবথেকে আগে আপডেট পাবে, এতটুকু তোমাকে আমি জানিয়ে দিলাম। তো এটা আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।